ओम शांति। अव्यक्त बापदादार बांगला मुरली 26 अक्टोबर 2025। रिवाइज डेट 15 अक्टोबर 2007 इंग्रेजी। आजकेर महावाक्य संगम जुगेर जीवन मुक्त स्थितिर अनुभव करार जन्य सब बोझा बा बंधन बाबा के दिए डबल लाइट हो। आज के परमपिता परमात्मा आमादेर कर्मातीत स्थिति बानानोर बाबा, मुक्ति जीवन मुक्तिर दाता बाबा এই শিক্ষা আমাদেরকে দিচ্ছেন, যা আমাদের আরও বিচার সাগর মন্থন করে আরও তাকে প্র্যাকটিক্যাল জীবনে ধারণ করতে হবে। তা হলো জীবন মুক্তিকে বোঝা। জীবন মুক্তি এক তো হয় পরম ধামে, জীবন মুক্তি এক হয় শতযুগে, আর জীবন মুক্তি হয় এই সঙ্গম যুগে। সঙ্গম যুগের সংস্কার, সঙ্গম যুগে যদি সংস্কার না বানাই তাহলে এই শতযুগের জীবন মুক্তি স্থিতির অনুভব আমরা কখনোই করতে পারবো না। আর সঙ্গম যুগের অনুভবই হলো সবথেকে বড় কথা। আর তার জন্য আমাদের সাধারণ কাজকে করা, যা নাকি আমাদেরকে যন্ত্রণা দেয়, কষ্ট দেয়, আর আমাদেরকে দিন প্রতিদিন রোগী করে তোলে, ভোগী করে তোলে, তা হলো আমাদের মনের বোঝা। আর সমস্ত বন্ধন, এই কলিযুগীয় বন্ধন, তা হলো স্বার্থের বন্ধন, ধনের বন্ধন, সম্পর্কের বন্ধন, এবং বন্ধনের আরও কত শাখা উপশাখা রয়েছে। তো বাবা বলছেন যত কিছু বোঝা আছে, সম্বন্ধ আছে, আমাকে দিয়ে তুমি এখন ডবল লাইট ফরিস্তা হও। এক আত্মা তো, এক তো আত্মা লাইট, আর দ্বিতীয়ত এই শরীরও এক লাইট। এই দোনো লাইট যখন একত্রিত হয় তখন ফরিস্তা হয়ে এই দুনিয়ার অনেক বড় সেবা আমরা করতে পারি। এই সাধনার মূল লক্ষ্যই হচ্ছে কি? ফরিস্তা হওয়া, ডবল লাইট ফরিস্তা হওয়া। তো আজকের এই সারে বাবা এই সঙ্গম যুগের জীবন মুক্তি অবস্থাকে অনুভব করার জন্য ছোট্ট যে জিনিস আমাদেরকে ব্যথিত করছে তাকে বাবাকে দিয়ে দেওয়া, তার বিনিময়ে আমরা ডবল লাইট স্থিতি এবং জীবনমুক্ত স্থিতির অনুভব করতে পারব। আজ বিশ্ব রচয়িতা বাপদাদা নিজের প্রথম রচনা আমরা বাচ্চারাই অতি লাভলি আর লাকি বাচ্চাদের সাথে মিলন মেলা উদযাপন করছেন। কিছু বাচ্চা সম্মুখে রয়েছে মধুবনে, তারা নয়ন দ্বারা দেখছে, এবং চতুর্দিকের কিছু বাচ্চা হৃদয়ে সমাহিত হয়ে আছে, দেশ বিদেশের বহু বাচ্চা। বাপদাদা সব বাচ্চার মস্তকে ভাগ্যের 3 নক্ষত্র ঝলমল করতে দেখছেন। কারণ এই বর্তমান দুনিয়াতে মানুষ নিজের ভাগ্যকে যাচাই করার জন্য হস্তরেখা বিশারদের কাছে যান, কুষ্টিরেখা বিচার করার ব্যক্তির কাছে যান, পণ্ডিতের কাছে যান। তো বাবা বলছেন তোমাদের ভাগ্যের রেখা আছে হাতে নয়, তোমাদের মস্তিষ্কে। তো বাবা এই 3টি রেখা স্পষ্ট দেখছেন। এক ভাগ্য হলো আমাদের বাপদাদার শ্রেষ্ঠ পালনার, এই সময় আমাদের তিনি পালনা করছেন, তিনি পিতা, তিনি সদ্গুরু, তিনি শিক্ষক। দ্বিতীয় ভাগ্য হলো শিক্ষক দ্বারা পঠন পাঠন রোজ আমাদেরকে করাচ্ছেন। তৃতীয় হলো সদ্গুরু দ্বারা সর্ববরদানের ঝলমল নক্ষত্র, তিনি গ্যারান্টি দিয়েছেন যদি তোমরা আমার শিক্ষা গ্রহণ করো
তাহলে তোমাদেরকে আমি সাথে নিয়ে যাব। এই 3 রেখা বাবা আমাদের এই মস্তিষ্কে ঝলমল করতে দেখছেন। তো আমাদের খুশি হচ্ছে না যে হাতে নয়, এই কপালেই আমাদের সমস্ত রেখা বিদ্যমান। তো তোমরা সবাই নিজের ললাটে ঝলমলে নক্ষত্র অনুভব করছো তো না? নিজেরাই দেখে নেব 1 মিনিট 2 মিনিট। আমরা একাগ্রচিত্ত হলেই অবশ্যই আমরা দেখতে পাবো যে বাস্তবে আমার হাতে নয়, আমাদের কপালেই রয়েছে আমাদের ভাগ্যের রেখা। সর্বসম্বন্ধ বাপদাদার সাথে, তবুও জীবনের এই 3 সম্বন্ধ আবশ্যক। মাতা পিতা বন্ধু সখা অনেক সম্বন্ধই তো আছে, কিন্তু এই সময় তিনি আমাদের শিক্ষক, তিনি আমাদের পিতা, তিনি আমাদের সদ্গুরু। এবং তোমরা সব হারানিদি অতি আদরের বাচ্চাদের এই সম্বন্ধ সহজেই প্রাপ্ত হয় তো না? নেশা থাকে না নেশা? হৃদয় এই গীত গাইতে থাকে তো না? বাহ বাবা বাহ, বাহ শিক্ষক বাহ, বাহ সদ্গুরু বাহ। দুনিয়ার লোকে লৌকিক গুরু যাকে মহান আত্মা বলে, তার দ্বারাও একটি বরদান পাওয়ার জন্য কত চেষ্টা করে। আর তোমাদেরকে বাবা জন্মানোর সাথে সাথেই বরদান দ্বারা সহজভাবে সম্পন্ন করে দিয়েছেন, তাই না? এত শ্রেষ্ঠ ভাগ্য কি স্বপ্নে ভেবেছিলে যে ভগবান বাবা আমাদের জন্য এত সব অর্পণ করে দেবেন? ভক্তরা ভগবানের গীত গেয়ে থাকে, আর ভগবান বাবা কাদের গীত গাইতে থাকেন? তোমরা সব লাকি বাচ্চার। তো আমরা কত ভাগ্যশালী আত্মা, কত লাকিয়েস্ট আত্মা, ভগবান আমাদের গীত গাইছেন। এখনো তোমরা সবাই ভিন্ন ভিন্ন দেশ থেকে এসেছ। কোন বিমানে এসেছ? স্থূল বিমানে নাকি পরমাত্মা ভালোবাসার বিমানে? সব তরফ থেকে পৌঁছে তো গেছ। পরমাত্মা বিমান কত সহজে তোমাদের নিয়ে আসে, কোনো কষ্ট তো নেই। ভালোবাসা চুম্বকের মতো আকর্ষণ করে। তো সবাই তোমরা পরমাত্মা ভালোবাসার বিমানে পৌঁছে গেছো, তার জন্য অভিনন্দন অভিনন্দন অভিনন্দন। স্বয়ং পরমাত্মা আমাদের ভাগ্যের গীত গাইছেন, স্বয়ং পরমাত্মা আমাদেরকে অভিনন্দন জানাচ্ছেন। বাপদাদা প্রত্যেক বাচ্চাকে দেখে, হতে পারে তারা প্রথমবার এসেছে অথবা বহুকাল ধরে আসছে, কিন্তু বাপদাদা প্রত্যেক বাচ্চার বিশেষত্বকে জানেন। বাপদাদার কোনো বাচ্চা, সে ছোট হোক বা বড় হোক, মহাবীর হোক বা পুরুষার্থী হোক, কিন্তু প্রত্যেক বাচ্চা হারানিধি। কেন? প্রশ্ন ওঠে না? তোমরা তো বাবাকে খুঁজেছ জঙ্গলে, জলে, পর্বতে, পাওনি, কিন্তু বাপদাদা তোমরা সব বাচ্চাকে অনেক ভালোবাসায়, আন্তরিক মমতায়, স্নেহের সাথে কোনায় কোনায় খুঁজেছ। তোমরা দ্রাপর যুগ থেকে কে কোথায় হারিয়ে গেছো, কে কোথায় হারিয়ে গেছো। এখন এসেছেন তিনি নতুন দুনিয়া রচনা করার জন্য, কিন্তু তোমাদেরকে খুঁজে পাচ্ছেন না। তোমরা আসলেও আবারও মায়ার দিকে তোমরা ঝাঁপিয়ে পড়ো। সুতরাং ভালোবাসা পরমাত্মার আছে, তবে তো খুঁজেছেন, খুঁজে পেয়েছেনও। কেননা বাবা জানেন কোনো এক বাচ্চা এমন নয় যার মধ্যে কোনো বিশেষত্ব নেই, অত্যন্ত ইম্পর্টেন্ট। কিন্তু বর্তমান সময়ে আমরা স্টুডেন্ট, আমরা একে অন্যের দোষ ত্রুটি খুঁজি, কিন্তু প্রত্যেক বাবার বাচ্চা, তার মধ্যে সে লাস্ট বেঞ্চেরই হোক না কেন, সদ্য এসে থাকুক না কেন, তার মধ্যে বিশেষত্ব অবশ্যই আছে। তোমাদের কোনো বিশেষত্বই তোমাদেরকে নিয়ে এসেছে বাবার কাছে, কোনো না কোনো বিশেষত্ব। এই বিশেষত্বকে নিজে খুঁজে বের করতে হবে। পরমাত্মা কত জানেন, পরমাত্মা তোমাদের বিশেষত্বকে জানেন। এখন নিজেরা নিজেদের বিশেষত্বকে জানতে হবে। আমি কি বিদ্যায় পারদর্শী, অন্ততপক্ষে গুপ্তরূপে আগত বাবাকে চিনে তো নিয়েছ না? আমার বাবা বলছো, সবাই বলো তো না আমার বাবা। কেউ আছে
যে বলে না, বলে না আমার বাবা? কেউ আছো এমন? সবাই বলো তো না আমার বাবা। এটা তো আমরা সকলেই বলি, বুঝেও বলি, না বুঝেও বলি। তো বিশেষ তোমরা হলো তো না? এই নিরাকার বাবাকে বাবা বলা এটা সাধারণ কথা নয়। তো এত বড় বড় সায়েন্টিস্ট, বড় বড় ভিআইপি শিব পরমাত্মাকে, নিরাকারকে চিনতে পারেনি, কিন্তু তোমরা সবাই তো চিনে নিয়েছো। তাই তো বাবা তোমাদের নিজের বানিয়ে নিয়েছেন। এই খুশিতে পালিত হতে হতে তোমরা উঠছো, উঠছো, তোমরা উঠছো না? উঠছো, হারছো না, উঠছো। কেননা যারা চলেছে তারা বাবার সাথে নিজের ঘরে যেতে পারবে না। এটাও বাবা আমাদেরকে বলে দিয়েছেন। এখন ওড়ার সময়, এখন চলার সময় না, কারণ বাবা তো উড়ন্ত। সুতরাং যারা চলছে তারা কিভাবে বাবার সাথে পৌঁছাবে? সেজন্য বাবা সব বাচ্চাকে কি বরদান দেন? ওড়ার জন্য কমসে কম, কম থেকে কম আমাদের কি কোয়ালিটি চাই? ফরিস্তা স্বরূপ হব, বাবা বরদান দিয়েছেন। তো ফরিস্তা উড়ে, ফরিস্তা তো চলে না। তো তোমরাও উড়তি কলার তো না, হও তোমরা উড়তি কলার? হাত তোলো যারা উড়তি কলার, নাকি কখনো চলতি কলা, কখনো উড়তি কলার? না, সদা উড়ন্ত। বাবা ডাইরেকশন দিচ্ছেন, সদা তোমাদের উঠতে হবে উড়ন্ত ডবল লাইট, তাই না? কেন? ভাবো, বাবা তোমাদের সবার থেকে গ্যারান্টি নিয়েছেন। যাদেরই কোনো রকমের বোঝা যদি মনে থাকে, বুদ্ধিতে থাকে, তবে বাবাকে দিয়ে দাও। এখন ছোট্ট একটি সেটিং, ছোট্ট একটি কাজ আমাদের করতে হবে। বাবা নিতেই তো এসেছেন। তো বাবাকে বোঝা দিয়েছো নাকি অল্প অল্প সামলে রেখেছ? যিনি নেওয়ার, তিনি যখন নিচ্ছেন তখন বোঝা দিয়ে দেওয়ার ভাবনার কোনো ব্যাপার আছে কি? নাকি 63 জন্মের অভ্যাস রয়েছে বোঝা সামলানোর? তো অনেক বড় আমাদের বাজে অভ্যাস, বোঝাকে নিজের কাছে রাখা আর তাকে পালনা করার, তাকে সামলানো। 63 জন্মের সংস্কার আমাদের। তো কিছু বাচ্চা কখনো কখনো বলে চাই না, কিন্তু অভ্যাসে বাধ্য। বাবাকে আমরা বলি, বাবা চাই না এটা আমার মধ্যে থাকুক, আমি দিয়ে দিতে চাই, কিন্তু অভ্যাস যে রয়েছে, অভ্যাস যে ছাড়তে পারছি না। এখন তোমরা বাধ্য নও তো না? বাধ্য নাকি শক্তিশালী? এটাই আমাদের সবচেয়ে বড় যাচাই, নিজেকে চেক করা। বাধ্য কখনো হয়ও না, শক্তিশালী তোমরা। বাবা আমাদেরকে ইন্সপিরেশন দিচ্ছেন, শক্তি তোমরা শক্তিশালী নাকি বাধ্য? মাতাদেরকে বাবা বলছেন তোমরা শক্তি, তোমরা নারী, তোমরা শক্তিশালী, তোমরা কখনো বাধ্য হতে পারো না। শক্তিশালী তো না। বোঝা রেখে দিতে ভালো লাগে কি? মন লেগে গেছে বোঝার প্রতি, মন লেগে গেছে, ছেড়ে দাও। ছাড়বে তবেই তো রেহাই পাবে। তোমরা ছাড়ো না, তাই নিষ্কৃতি নেই। ছেড়ে দেওয়ার সাধন হলো দৃঢ় সংকল্প। নেশাকে ধরে আমি বারবার বলছি, আমি তো চাই ছাড়তে, কিন্তু নেশা আমাকে ছাড়ছে না। এটা নয়, তার প্রমাণ গুরু করেছেন। গুরু শিষ্যকে নিমন্ত্রণ দিয়েছেন, কালকে সকালে তুমি আমার আশ্রমে আসবে। এসে দেখে শিষ্য, গুরু একটা গাছকে ধরে আছে। শিষ্য ডাকছে, গুরু আসছে না, বলছে আমাকে এই গাছটা ধরে রেখেছে, আমি আসতে পারছি না। তখন বলছে না, আপনি ধরে রেখেছেন গাছটাকে। তখন ধীরে ধীরে গুরু এসে বলল, ঠিক আমি যেমন গাছটাকে ধরে রেখেছি, তুমিও নেশাকে ধরে রেখেছো, ঠিক তেমনি আমরাও এই বোঝাকে ধরে রেখেছি। ছেড়ে দাও তবে রেহাই পাবে, ছাড়ো না তাতে তোমাদের নিষ্কৃতি নেই। ছেড়ে দেওয়ার সাধন হলো দৃঢ় সংকল্প। দৃঢ় সংকল্প, আমাকে পারতেই হবে, আমাকে করতেই হবে। অনেক বাচ্চা বলে যে দৃঢ় সংকল্প তারা তো করে, কিন্তু কিন্তু কারণ কি? কিন্তু করে যায়, তার কারণ কি? দৃঢ় সংকল্প করো, কিন্তু তোমরা করা দৃঢ় সংকল্প তোমরা রিভাইজ করো না। প্রত্যেক দিন অমৃতবেলা উঠে বাবার সামনে বসে তাকে রিভাইজ করতে হবে। আমি কালকেও বলেছি,
আজকেও বলছি, যতদিন বাঁচব, যতদিন আমি বোঝা ছাড়বো না, ততদিন আমি দৃঢ় সংকল্প করতেই থাকব। এই করতে 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 মন বুদ্ধি তোমার সহায়ক হবে। বারবার মন থেকে রিভাইজ করো আর রিয়েলাইজেশন করো। রিয়েলাইজেশন অনেক বড় শক্তি আমাদের। বোঝা কি আর ডবল লাইটের অনুভব কি, এটাকে রিয়েলাইজেশন করা। রিয়েলাইজেশনের কোর্স এখন একটু বেশি আন্ডারলাইন করো। রিয়েলাইজেশন আমাকে করতে হবে। বোঝা কত নিজেকে শক্তিহীন করে দেয়, আর ডবল লাইট আমাদের কত উচ্চ মার্গে নিয়ে যায়। তো বলা আর ভাবনা তোমরা এটাই করে থাকো, কিন্তু হৃদয় দিয়ে রিয়েলাইজ করো বোঝা কি আর ডবল লাইট কি। তো প্রভেদ সামনে রাখো, কেননা বাপদাদা এখন সময়ের নৈকট্য অনুসারে প্রত্যেক বাচ্চার মধ্যে কি দেখতে চান। সময় এগিয়ে এসেছে, কল অফ টাইম। এখন প্রকৃতি অনেক কিছু করবে, ড্রামাতে অনেক কিছু লিপিবদ্ধ আছে। তো যা কিছু তোমরা বলো তা করে দেখাতে হবে। যা কিছু ভাবছো তা স্বরূপে আনতে হবে, করে দেখাতে হবে, স্বরূপে আনতে হবে। কেননা বাবার উত্তরাধিকার তো রয়েছে তোমাদের জন্মসিদ্ধ অধিকারের, তোমাদের জন্মসিদ্ধ অধিকার কি? মুক্তি আর জীবন মুক্তির। সবাইকে এই নিমন্ত্রণ দাও, ভাইয়েরা বোনেরা, এসে মুক্তি আর জীবন মুক্তির অধিকার প্রাপ্ত করো। তোমরা ক্যাম্প লাগাও, তোমরা প্রদর্শনী করো। সুতরাং নিজেকে জিজ্ঞাসা করো, মুক্তি ধামে মুক্তির অনুভব করতে হবে, নাকি সত্যযুগে জীবন মুক্তির অনুভব করতে হবে, নাকি এখন সঙ্গম যুগে মুক্তির জীবন মুক্তির সংস্কার বানাতে হবে। এটাই হলো মূল কথা, এটাকে আন্ডারলাইন করা। এই সঙ্গম যুগে মুক্তি জীবন মুক্তির সংস্কার বানানো, তবেই তো সত্যযুগে গিয়ে জীবন মুক্তির অনুভব করতে পারবো। কেননা তোমরা বলে থাকো যে আমরা এখন নিজেদের ঈশ্বরীয় সংস্কার থেকে দৈবী সংস্কার বানাবো। এটা মুখে বলা আর তাকে কর্মে রূপান্তরিত করা, স্বরূপে আনা, অনেক বড় পার্থক্য। নিজেদের সংস্কার দ্বারা নতুন সংসার তোমরা বানাচ্ছ, দুনিয়া বানাচ্ছ। তো এখন সঙ্গমেই মুক্তি জীবন মুক্তির সংস্কার ইমর্জ হওয়া উচিত তো না? সংস্কার ইমর্জ হলে তবেই তো তোমরা পরমধামে যাবে, তারপর ঝটাপট তোমরা নতুন দুনিয়াতে চলে আসবে। তো চেক করো সর্ববন্ধন থেকে মন আর বুদ্ধি মুক্ত হয়েছে। হতে পারে তা ধনের সম্বন্ধ, হতে পারে তা সম্বন্ধের সম্বন্ধ, হতে পারে তা বিকারের সম্বন্ধ। তো এখন মন আর বুদ্ধি সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়েছে কি হয়নি? কেননা ব্রাহ্মণ জীবনে অনেক বিষয়ে পাস্ট লাইফের যে বন্ধন আছে, তার প্রতি ভালোবাসা, ধনের প্রতি ভালোবাসা, সংস্কারের প্রতি ভালোবাসা, তার বিকারের প্রতি ভালোবাসা, তার থেকে মুক্ত হয়েছ। কিন্তু সর্ববন্ধন থেকে মুক্ত হয়েছ, নাকি কোনো কোনো বন্ধন এখনও নিজের বন্ধনে বেঁধে রেখেছে? এই ব্রাহ্মণ জীবনে মুক্তি জীবন মুক্তির অনুভব করাই ব্রাহ্মণ জীবনের শ্রেষ্ঠত্ব। কারণ শতযুগে জীবন মুক্ত জীবন বন্ধ দুইয়ের জ্ঞানই তোমাদের মধ্যে থাকবে না। কারণ এখন সঙ্গম যুগে যে সংস্কার তোমরা বানাবে তার প্রালব্ধ ভোগ করবে। এখন অনুভব করতে পারো। বাবা এখনই বলছে, এখন নয়তো কখনোই নয়, এখন অনুভব করো আমি জীবন মুক্ত স্থিতির অধিকারী আত্মা। জীবন বন্ধ কি, জীবন মুক্ত কি? কেননা তোমাদের সকলের প্রতিজ্ঞা রয়েছে না? সকলের প্রতিজ্ঞা, অনেকবার প্রতিজ্ঞা করেছো। কি প্রতিজ্ঞা করো তোমরা? তোমাদের স্মরণে আছে তোমাদের যদি কাউকে জিজ্ঞাসা করা হয় তোমাদের এই ব্রাহ্মণ জীবনের লক্ষ্য কি, তো কি জবাব দেবে? কি জবাব দেবে? একই তো জবাব দেবে যে বাবার সমান হতে হবে, তাই না? পাক্কা তো? বাবার সমান হতে হবে তো না? নাকি একটু হলেও চলবে না? ব্রহ্মাচারী, ব্রাহ্মণ মানে ব্রহ্মার আচরণ, ব্রহ্মার ত্যাগ, ব্রহ্মার তপস্যা। তো সমান হতে হবে, তো হতে হবে সমান, নাকি অল্প হয়ে যাও তাহলে চলবে? তাকে তো সমান বলা হবে না। সমান মানে ইকুয়াল, সমান মানে সম্পূর্ণ। তো বাবা মুক্ত নাকি বাবার বন্ধন আছে? যদি কোনো রকমের বন্ধন তা দেহের হোক
বা কোনো দেহের সম্বন্ধ, মাতা পিতা বন্ধু সখা নয়, দেহের সাথে কর্ম ইন্দ্রিয়ের যে সম্বন্ধ, সেই কর্ম ইন্দ্রিয়ের যে কোনো সম্বন্ধের বন্ধন থাকলে, অভ্যাসের বন্ধন থাকলে, স্বভাবের বন্ধন থাকলে, পুরনো সংস্কারের বন্ধন থাকলে, তাহলে বাবার সমান কি করে হতে পারবে? আর রোজ তোমরা প্রতিজ্ঞা করছো বাবার সমান হতেই হবে, বাবার সমান হতেই হবে। বাবা যদি তোমাদের হাত ওঠান, তাহলে তোমরা সবাই কি বলো? কি বলো তোমরা সবাই? আমরা কোথায় যাব? সূর্যবংশীতে যাব, শতযুগে যাব, লক্ষ্মীনারায়ণ হতে হবে। তো এটাই তো বলো, তাই না? বাপদাদা খুশি হন, তোমাদের লক্ষ্য অনেক বড়। তোমরা খুব ভালো ভালো প্রতিজ্ঞা করো, কিন্তু প্রতিজ্ঞার লাভ তোমরা উঠাতে জানো না। প্রতিজ্ঞার লাভ, প্রতিজ্ঞা আর লাভের ব্যালেন্স তোমরা জানো না। প্রতিজ্ঞা আর প্রতিজ্ঞা করে তাকে সম্পন্ন করা, সম্পন্ন করলে তার কি ফলাফল হবে। কারণ ব্যবসায়ীরা সবসময় লাভ ক্ষতির হিসাবটা রাখে। আর তোমরাও এখানে বাপ দাদার কাছে এসেছো, তিনিও এক ব্যাপারী। তিনি তোমাদের থেকে নিচ্ছেন পুরানো জিনিস, ফিরিয়ে দিচ্ছেন নতুন জিনিস। তো তোমাদের এখন ব্যালেন্সটাকে বুঝতে হবে। বাপদাদার কাছে প্রতিজ্ঞার অনেক বড় 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 ফাইল আছে। তো সবার ফাইল আছে, সবার কিন্তু ফাইল আছে। ঠিক এরকমই লাভেরও ফাইল হবে, ব্যালেন্সেরও হবে। তো কত ভালো লাগবে তোমাদের, তুমি যখন দেখবে যে আমার ব্যালেন্সের ফাইলটা এত আর লাভের ফাইলটা এত। তো এরা বাবা ইঙ্গিত করছেন, এরা সেন্টারের টিচার্স বসে আছে না, সেন্টারের টিচার্স বোনদেরকে বলছেন, সেন্টার নিবাসী এরও বসে আছে তো না? তাহলে তো তোমরা সমানই হলে, তাই না? তোমাদের লক্ষ্য এবং তোমাদের তার সিদ্ধি প্রাপ্ত করা, তাকে লক্ষ্য পূরণ করা। সেন্টার নিবাসী নিমিত্ত হওয়া বাচ্চাদের তো সমান হওয়া উচিত। তোমরা হয়েও থাকো, কিন্তু কখনো কখনো সামান্য চঞ্চল হয়ে যাও। বাপদাদা তো সব বাচ্চার আচার আচরণ, ভাবভঙ্গি দুই দেখতে থাকেন। তোমাদের দাদিও বতনে ছিলেন তো না? দাদি, বড় দাদি তো আগস্ট মাসে শরীর ছেড়েছেন, আর এটা হলো অক্টোবরের মুরলি। তো দাদি তো সম্পূর্ণ হয়ে বতনে গেছেন। তো দাদিও সেই সময় উপস্থিত, দাদিও দেখতেন। তো কি বলতেন তিনি জানো তোমরা? বলতেন, বাবা এরকমও কি হয়, এরকম হয়, এরকম করে। তো তাদের এমন আচরণ আপনি কি দেখতে থাকেন? বহু বছর ধরে বাবা দেখে আসছেন। আর দাদি একটু সময় দেখে হতবাক হয়ে গেছেন। শুনেছ তোমাদের দাদি কি দেখছেন? এখন বাপ দাদা এটাই দেখতে চান যে এক এক বাচ্চা মুক্তি, জীবন মুক্তির উত্তরাধিকার হয়েছে। এটা তোমাদের জন্মসিদ্ধ অধিকার এবং তা তোমরা প্রাপ্ত করেছো। বাবা এটাই দেখতে চান, তোমাদের সম্পূর্ণ জীবন দেখতে চান। কল্প পূর্বেও তোমরা হয়েছিলে, এই কল্পেও তোমাদের হতে হবে। কেননা উত্তরাধিকার এখন তোমাদের প্রাপ্ত হবে এই সঙ্গম যুগে। সঙ্গম যুগে সংস্কার বানাতে হবে। শতযুগে তো ন্যাচারাল লাইফ হবে, এখানকার সংস্কার সেখানে যাবে, এখানকার প্রালব্ধ কর্মের ফল সেখানে যাবে। তো এখনের অভ্যাসের ন্যাচারাল লাইফ হবে সত্যযুগে, কিন্তু উত্তরাধিকারের অধিকার এখন প্রাপ্ত হবে এই সঙ্গমে। সেই জন্য বাপদাদা এটাই চান। কে চান? তিনি প্রত্যেকে নিজে যেন চেক করে, যদি কোনো বন্ধন আকর্ষণ করছে তো তার কারণ কি, এটা নিয়ে ভাবো। কারণ ভাবো, আর কারণের সাথে তাকে কিভাবে নিবারণ করা যায় সে ব্যাপারেও ভাবো। অনেকবার ভিন্ন ভিন্ন রূপে বাপদাদা নিবারণ করে দিয়েছেন। সর্বশক্তির বরদান দিয়েছেন, সর্বগুণের ভাণ্ডার দিয়েছেন। ভাণ্ডার ইউজ করলে ভাণ্ডার তো বাড়ে। সবার কাছে ভাণ্ডার আছে, বাপদাদা দেখেছেন। এমন তো নয় তোমাদেরকে কাউকে বেশি দিয়েছেন, কাউকে কম দিয়েছেন। প্রত্যেকের স্টক তিনি দেখেন। বুদ্ধি হলো স্টক রুম। তো বাপদাদা সবারটা কিন্তু দেখছেন, কার কাছে কত স্টক আছে স্টক। কিন্তু সময়কালে তোমরা ভাণ্ডারকে ইউজ করো না। আছে শক্তি, কিন্তু সময়কালে ইউজ করো না। শুধু পয়েন্ট হিসাবে ভাবো, হ্যাঁ এটা করা উচিত নয়, এটা করতে হবে, পয়েন্ট হিসাবে
ইউজ করো, ভাবো কিন্তু পয়েন্ট হয়, পয়েন্টকে ইউজ করো না। পয়েন্ট হয়ে মানে নিজেকে আত্মা ভেবে, আত্মা ভেবে বাবার যে শিক্ষা, বাবার যে শিক্ষার যে লাইন, শিক্ষার যে শব্দ, তাকে ইউজ করা, জীবনে ইমপ্লিমেন্ট করা, এটাই আমরা করি না। সেই জন্য পয়েন্ট থেকেই যায় পয়েন্টের জায়গায়, আর তোমরা পয়েন্ট হতেই পারো না। পয়েন্ট হয়ে যদি ইউজ করো তা কিন্তু মুহূর্তের মধ্যে নিবারণ হয়ে যায়। কারণ বাবার গুণ এবং জ্ঞান তোমাদের জন্মসিদ্ধ অধিকার পেয়েছো, ভান্ডার স্টকে আছে, কিন্তু তাকে ইউজ করতে জানো না। তোমরা বলেও থাকো তো এটা করা উচিত নয়, তবু তোমরা ভুলেই যাও, বলার সাথে ভুলেও যাও তোমরা। তো এত সহজ বিধি তোমাদের বলা হয়েছে, শুধু সঙ্গম যুগেই আছে বিন্দুর চমৎকারিত্ব। এত সহজ বিধি বাবা বলছেন, বারবার নিজেকে আত্মা ভাবো, আত্মা মনে করে নিজের জীবনের প্রবলেমকে, সমস্যাকে, পরিস্থিতিকে নিবারণ করো। কেবল বিন্দু ইউজ করো, আর কোনো মাত্রার আবশ্যকতা নেই, আর কোনো আশ্চর্যবোধক, প্রশ্নবোধক, কোনো কিছু মাত্রার দাড়ি কমা কোনো কিছু দরকার নেই। কিন্তু বিন্দু ইউজ করতে থাকো, তবে বাবার সমান হওয়া কোনো মুশকিলই নয়। তোমরা বিন্দু লাগাতে চাও, কিন্তু লাগানোর সময় হাত নড়ে যায়, তাই তো হাত নড়ে গেলে কি হবে? বিন্দু না হয়ে অন্য কিছু হয়ে যাবে। তো বাবা দেখছেন এটা কোশ্চেন মার্ক হয়ে যায়, নাকি কখনো আশ্চর্য রেখা হয়ে যায়। তো ওখানে হাত নড়ে যায় প্র্যাকটিক্যাল, আর এখানে বুদ্ধি নড়ে। কত সুন্দর উদাহরণ বাবা দিচ্ছেন। নয়তো 3 বিন্দুকে স্মৃতিতে রাখা কি কঠিন হয়? আমি বিন্দু, বাবা বিন্দু, ড্রামা বিন্দু, যা কিছু হচ্ছে আমার চারিদিকে সবই বিন্দু, ঘটে যাওয়া ঘটনা। কঠিন হয়? বাপদাদা তো সহজ যুক্তি বলেছেন। সেটা কি? যদি 3 বিন্দুকে মনে না করতে পারো, তাহলে সবার জন্য বলেছেন দোয়া দাও, দোয়া নাও, আশীর্বাদ দাও, আশীর্বাদ নাও, যে কেউ আসুক সামনে। আচ্ছা, যদি যোগ শক্তিশালী না হয়, ধারণায় যদি খামতি থাকে, যদি ভাষণ করার সাহস না হয়, তবু কিন্তু আশীর্বাদ দাও, আশীর্বাদ নাও। তো বাবা কত সহজ করে দিয়েছেন ব্রাহ্মণ জীবন, যে আমাদের কোনো রকম এক্সপিরিয়েন্স লাগবে না, কোনো আমাদের সকলের সাবাসী পাওয়ার কোনো দরকার নেই, কিন্তু শুধু দোয়া দিলে, দোয়া নিলে, এটাই আমাদের অনেক বড় জায়গা আমাদের নিয়ে যাবে। তো এই একটা বিষয়ই করো, আর সব ছেড়ে দাও। যারা পারো না তাদের জন্য বাবা বলছে, যারা পারবে না তাদের জন্য একটা দিয়েই সে সব কিছু করে নিতে পারবে। তো একটা জিনিস করো, আশীর্বাদ নিতে হবে, আশীর্বাদ দিতে হবে, দোয়া দিতে হবে, দোয়া নিতে হবে। যা কিছু হয়ে যাক, যা কিছু কেউ দিয়ে দিক না কেন, কিন্তু আমাকে আশীর্বাদ দিতে হবে, আমাকে আশীর্বাদ নিতে হবে। অনেক বড় জীবনের সিদ্ধান্ত। একটা বিষয় তো পাক্কা করো, এর মধ্যে সব এসে যাবে। যদি আশীর্বাদ দাও আর আশীর্বাদ নাও, তবে তার মধ্যে কি শক্তি আছে, কি শক্তি আর কি গুণ আসবে না? নিজেকে নিজে প্রশ্ন করো। সব কিছু তার মধ্যে সমাহিত আছে, অটোমেটিক্যালি এসে যাবে। তাই তো না? একটাই লক্ষ্য রাখো, করে দেখো, 1 দিন অভ্যাস করে দেখো, তারপর 7 দিন করে দেখো। তো আচ্ছা ঠিক আছে, অন্য বিষয় না হয় বুদ্ধিতে আসবে না, একটা তো আসবে। 3 বিন্দুকে পারবে না, ছেড়ে দাও। ভাষণ করতে পারবে না, ছেড়ে দাও। প্রদর্শনী করতে পারবে না, ছেড়ে দাও। কিন্তু আশীর্বাদ দিতে পারবে, নিতে পারবে, এটা তো পারবে না। তো একটা তো আসবে। যা কিছু হয়ে যাক, আশীর্বাদ দিতে হবে, নিতে হবে, এটা জীবনের সাথে অঙ্গাঙ্গি জড়িত করে নাও। এটা তো করতে পারবে, নাকি পারবে না? তো আচ্ছা, তো যখনই ফিরে যাবে, যার যার দেশে যাবে, ঘরে যাবে, তো এটা ট্রায়াল করো। এতে আপনা থেকেই সব যোগযুক্ত হয়ে যাবে, কেননা ওয়েস্ট কর্ম তো হবে না। সুতরাং যোগযুক্ত হয়েই গেল তো না। কিন্তু লক্ষ্য রাখো, আশীর্বাদ দিতে হবে, আশীর্বাদ নিতে হবে, যে যাই কিছু দিক। এমনকি অভিশাপও মিলবে, ক্রোধের পরিস্থিতিও আসবে, কেননা তোমরা প্রতিজ্ঞা করবে তো না। মায়াও কিন্তু শুনছে যে এ প্রতিজ্ঞা করছে, তো সেও তো নিজের কাজ করবে, তোমাকে হারানোর চেষ্টা করবে। যখন মায়াজিত হয়ে যাবে, তখন আর কিন্তু তোমাকে হারাতে পারবে না। তো এখন মায়াজিত হচ্ছ, তাই না? এখন প্রসেসিং হচ্ছে। তো সে নিজের কাজ করবে মায়া,
আর তোমরা নিজের কাজ করবে, কিন্তু আমাকে আশীর্বাদ দিতে হবে, আশীর্বাদ নিতে হবে। হতে পারে, হতে পারে, হাত উঠাও যারা বলছো হতে পারে। আচ্ছা, শক্তি তোমরা হাত তোলো, মায়েদেরকে বাবা বলছেন তোলো, হ্যাঁ হতে পারে। তো সব দিক থেকে টিচার্স এসেছো, তাই না? তো সব দিক থেকে টিচারদেরকে বাবা জিজ্ঞাসা করছেন, তো যখন তোমরা নিজের দেশে ফিরে যাবে তখন প্রথম প্রথম সবাইকে 1 সপ্তাহ তো এই হোমওয়ার্ক করতে হবে, এর রেজাল্ট পাঠাতে হবে। করেই দেখো 1 সপ্তাহ। ক্লাসের মেম্বার কতজন, কত আছে, কত ওকে, আর এখন কত অল্প কাঁচা, কত অল্প পাকা আছে, তার একটা ক্লাসিফিকেশন করো। যদি তারা কাঁচা, তো ওকের নিচে একটা লাইন টেনে দাও। শুধু এইভাবে তোমরা তোমাদের সমাচার দেবে, তো বাবারও কোনো কষ্ট হবে না আর তোমাদের কোনো কষ্ট হবে না। তো এতজন ওকে, এতজনের মধ্যে ওকে হওয়ার রেখা আছে, নিচে রেখা টেনে দাও। তো এই গ্রুপ দেখো, ডবল ফরেনার্স এসেছে এই গ্রুপে। তো ডবল ফরেনার্সদের বাবা জিজ্ঞাসা করছেন, তো তোমরা ডবল কাজ করবে তো না? 1 সপ্তাহে রেজাল্ট পাঠাবে, তারপর বাপ দাদা দেখবেন সহজ সহজ, তাই না? তোমরাই বলবে, কঠিন তো নয়। মায়া আসবে, তোমরা বলবে বাবা তো আমার তো আগে কখনো আসেনি, নতুন করে দেখা দিচ্ছে। কারণ এটা হলো হোমিওপ্যাথিক ওষুধ। যখন তুমি গ্রহণ করছো তখন তোমার রোগ একটু বাড়বে বই কি, আর বাড়বে ভেবে নেবে এটা কমবে। তো কেউ বলে বাবা আগে তোমার আসেনি, তার মানে কি? এসেছে মানে এখন তোমাকে সম্পূর্ণ করতে, বাবার সমান করতে এখন এসে গেছে। এটা হবে, কিন্তু যারা দৃঢ় নিশ্চয়ের তাদের কিন্তু বিজয় নিশ্চিত। দৃঢ়তার ফল হলো সফলতা, সফলতা না হওয়ার কারণ হলো দৃঢ়তার অভাব। দুটাই বাবা বলছেন যে দৃঢ়তার সফলতা প্রাপ্ত করতেই হবে। যেভাবে উৎসাহ উদ্দীপনার সাথে সেবা করছো, এইভাবে স্বয়ের সেবা প্রয়োজন। কারণ বাইরের সেবার সাথে সাথে নিজের ভিতরের সেবা, আত্মার সেবা, স্বউন্নতি অবশ্যই করা প্রয়োজন। স্বসেবা আর বিশ্ব সেবা। স্বসেবা অর্থাৎ চেক করা নিজেকে, বাবার সমান আমি কতটুকু বানাতে পেরেছি, কতটা উপরে উঠেছি। যে কোনো খামতি দুর্বলতা বাবাকে দিয়ে দাও না। কেন রেখেছ? বাবার ভালো লাগে না। কোনো কেন দুর্বলতা রেখে দাও তোমরা, দিয়ে দাও বাবাকে। দেওয়ার সময় ছোট বাচ্চা হয়ে যাও। ছোট বাচ্চা যেমন কোনো জিনিস সামলাতে পারে না, তো কোনো জিনিস পছন্দ না হলে সে কী করে? মা বাবা তোমরা এটা নিয়ে নাও। ঠিক এরকম তোমাদের কোনো রকম বোঝা বন্ধন আছে যা তোমাদের ভালো লাগে না। কেননা বাপদাদের দেখেন যে একদিকে এটা তো ভাবছো ভালো না, ঠিক না, কিন্তু কি করব, কিভাবে করব, তো এটা তো ভালো না। তো কিন্তু করা তার মানে কি? এটাকে পালনা দিচ্ছ, তাকে সামলে রাখছো। একদিকে ভালো না বলছো, অপরদিকে সামলে রাখছো, তো এটাকে কি বলবে? ভালো বলবে? ভালো নয় তো না। আগে ডিসাইড করো। তো তোমাদের কি করতে হবে? তো ভালোর থেকে ভালো, তোমাদের কি করতে হবে? ভালোর থেকে ভালো জিনিসকে রপ্ত করতে হবে। শুধু ভালো না, তো এটা থাকাও ভালো না। তো এমন কোনো বিষয় থাকলে বাবা হাজির হুজুর আছেন, তোমরা দিয়ে দাও। দেখবে বাবা কি করে ঝট করে নিয়ে নেয়। তাকে দিয়ে দাও, আর যদি সেসব ফিরে আসে তবে আমানত মনে করে আবারও দিয়ে দাও। কখনো কারো এমন হ্যাবিট থাকে যে কিছুদিনের জন্য তা উধাও হয়ে গেল, হঠাৎ পরিস্থিতি আসলো, তা আবার মুখ দিয়ে বেরিয়ে গেল। সঙ্গে সঙ্গে আবার বাবাকে অফার করে দাও, বাবা এটা তো আমার নয়, আমি তোমাকে দিয়ে দিয়েছি, আবার এসেছে, এটা আমার সম্পদ নয়, এটা তোমার সম্পদ। এইভাবে দিয়ে দেখো। গচ্ছিত সম্পদ আত্মসাৎ করা যায় না, কেননা তোমরা তো দিয়ে দিয়েছো, এটা তো এখন তোমার নয়। তো বাবার জিনিস হয়ে গেছে না। বাবার জিনিস কিংবা অন্যের জিনিস ভুল করে তোমাদের কাছে যদি এসে যায়, তো তুমি আলমারিতে রেখে দেবে? তাহলে কেউ সৎ বলবে তোমাকে? তো বের করে দেবে তো না, আলমারিতে ঢোকাবেই না। তো যেভাবেই হোক বের করে রাখবে না, সামলে তো রাখবে না। অতএব এখনও এটা বাবার সম্পদ মনে করে বাবাকে দিয়ে দাও। বাবা এসেছেন নেওয়ার জন্য, আর তো কিছু নেই তোমাদের কাছে। যা দেবে
কারণ তোমাদের কাছে ধনও নেই, ধনও তোমাদের কালা ধন হয়ে গেছে, মনও তোমাদের কি হয়ে গেছে, ভারী হয়ে গেছে, আর তন তোমাদের জর্জরীভূত হয়ে গেছে, অসুখে বিশ্বকে ভরা। তো অতএব দেওয়ার জন্য যাই কিছু আছে বাবাকে দিয়ে দাও, বোঝা। তো বাবা এসেছেন নেওয়ার জন্য, কিন্তু এগুলো তো দিতে পারো তো না। আকন্দ ফুল আছে এগুলা, বাবা বলছেন আকন্দ ফুল যার কোনো সুগন্ধ নেই। আকন্দ ফুল একমাত্র এই শিব পূজায় লাগে, শিবরাত্রিতে সকলে আকন্দ ফুল খুঁজে। তো এখন তোমাদের কাছে যে অবগুণ, এখন তোমাদের কাছে যে সম্বন্ধ, এখন তোমাদের কাছে যে বন্ধন, বোঝা যা তোমাদেরকে ভারী করে রেখেছে, এগুলো আকন্দ ফুল দিয়ে দাও। সামলে রাখা ভালো লাগে কি? লাগে না। আচ্ছা, চতুর্দিকের বাপদাদার হৃদয়ের পছন্দ সব বাচ্চাকে দিলারাম তো না। তো দিলারামের হৃদয়ের পছন্দ বাচ্চাদের, ভালোবাসার অনুভবে সদা তরঙ্গিত বাচ্চাদের, এক বাবা দ্বিতীয় কেউ নয়, স্বপ্নেও দ্বিতীয় কেউ নয়, বাপদাদার অতি প্রিয় আর দেহভূত থেকে অতি পৃথক এমন হারানিধি পদম গুণ ভাগ্যশালী বাচ্চাদের হৃদয়ের স্মরণের স্নেহসমন আর পদমগুণ আশীর্বাদ, সাথে বালক তথা মালিক বাচ্চাদের বাপদাদার নমস্কার, সুপ্রভাত। তো আমরা আত্মিক বাচ্চারও আমরা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসমন, সুপ্রভাত ও নমস্কার। আজকের বরদান, ঈশ্বরীয় মর্যাদার আধারে বিশ্বের সামনে এক্সাম্পল হয়ে সহযোগী ভব। তো বাবা সহযোগী তাদেরই বলছেন যাদের ঈশ্বরীয় মর্যাদার আধারে থাকবে আর বিশ্বের সামনে যারা এক্সাম্পল হবে। তার মধ্যে কোনো অবগুণ থাকবে না, বন্ধন থাকবে না, বিকার থাকবে না, দেহের সঙ্গে দেহের কোনো সম্বন্ধ থাকবে না। তো বিশ্বের সামনে এক্সাম্পল হওয়ার জন্য অমৃতবেলা থেকে রাত পর্যন্ত যে ঈশ্বরীয় মর্যাদা আছে সেই অনুসারে চলতে থাকো। অমৃতবেলার বিশেষ মহত্বকে জেনে সেই সময় পাওয়ারফুল স্টেজ বানাও, তবে সারাদিনের জীবন মহান হয়ে যাবে। যখন অমৃতবেলায় বাবার থেকে বিশেষ শক্তি ভরে নেবে, তখন শক্তিস্বরূপ হয়ে চললে কোনো কার্যে মুশকিল অনুভব হবে না এবং মর্যাদাপূর্বক জীবন যাপন করে সহযোগীর স্টেজও আপনা থেকে হয়ে যাবে। তারপরে বিশ্ব তোমাদের জীবন দেখে নিজের জীবন বানাবে। স্লোগান, নিজের আচার আচরণ আর মুখমণ্ডলের দ্বারা পবিত্রতার শ্রেষ্ঠত্ব অনুভব করাও। আজকের অব্যক্ত ইশারা, স্বয়ং এবং সকলের প্রতি মনসা দ্বারা যোগের শক্তির প্রয়োগ করো। প্রয়োগী আত্মা সংস্কারের উপর, প্রকৃতির উপর, উপস্থিত পরিস্থিতির উপর, বিকারের উপর সদা বিজয়ী হবে। যোগীর প্রয়োগী আত্মার সামনে 5 বিকার রূপী সাপ গলার মালা হয়ে যায়, অথবা খুশিতে নাচার স্টেজ তৈরি হয়ে যায়। আচ্ছা, ওম শান্তি, ওম শান্তি।